মধ্যপ্রাচ্যে সামরিক শক্তির কথা উঠলেই একটি দেশের নাম বারবার সামনে আসে, ইরান। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ ও আধুনিক যুদ্ধবিমান সংগ্রহে সীমাবদ্ধ থাকা সত্ত্বেও ইরান গড়ে তুলেছে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভান্ডার। আজ তাদের হাতে রয়েছে স্বল্প, মধ্যম ও দীর্ঘ পাল্লার অসংখ্য ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র, যেগুলোর অনেকগুলোর প্রায় 2000 কিলোমিটার বা তার চেয়েও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। আজকের আলোচনার বিষয় ইরানের সবচেয়ে আলোচিত ও শক্তিশালী 5টি মিসাইল সম্পর্কে, তাদের পাল্লা, প্রযুক্তিগত ব্যবহার এবং কেন এগুলো বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের নজর কেড়েছে। এ তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ফাতা 110। এটি একটি স্বল্প পাল্লার সলিড ফুয়েল ব্লাস্টিং মিসাইল। সলিড ফুয়েল ব্যবহারের কারণে এটি দ্রুত উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা যায় এবং দীর্ঘ সময় সংরক্ষণ করা তুলনামূলক সহজ। এর পাল্লা প্রায় 200 থেকে 300 কিলোমিটার। লক্ষ্য সামরিক ঘাঁটি, রাডার সিস্টেম, কমান্ড সেন্টার। উন্নত গাইডেড সিস্টেমের কারণে আগের অনেক ইরানি ক্ষেপণাস্ত্রের তুলনায় বেশি নির্ভুল বলে বিবেচিত। পরবর্তী মিসাইলটি খাইবার শিকান। এটি ইরানের নতুন প্রজন্মের সলিড ফুয়েল মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এর পাল্লা 1450 কিলোমিটার। কম প্রস্তুত সময় উচ্চ গতির লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হয়। কিছু বিশ্লেষকদের মতে এর নকশা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্য করেই তৈরি করা হয়েছে, যদিও বাস্তব যুদ্ধে এর কার্যকারিতা পরিস্থিতিভেদে ভিন্ন হতে পারে। এ তালিকায় ইরানের সবচেয়ে আলোচিত মিসাইলগুলোর একটি হলো জেল। এটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ 2 ধাপের সলিড ফুয়েল মিডিয়াম রেঞ্জ ব্লাস্টিক মিসাইল। এর রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার। সলিড ফুয়েল ব্যবহারে দ্রুত উৎক্ষেপণ করা সম্ভব। মোবাইল লঞ্চার থেকে ছোড়া যায়। দূরপাল্লা ও দ্রুত মোতায়েনের সক্ষমতার কারণে এটি ইরানের কৌশলগত প্রতিরোধ সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচিত হচ্ছে। ইরানের আরেকটি আলোচিত মিসাইল হলো খোরাম শহর, যাকে অনেক সময় খাইবার নামেও উল্লেখ করা হয়। রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার। বড় ওজনের ওয়ারহেড বহনের সক্ষমতা, উন্নত তরল জ্বালানি প্রযুক্তি ব্যবহার। বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্র ভারী ওয়ারহেড বহন করতে সক্ষম। এটি ইরানের অন্যতম শক্তিশালী দীর্ঘপাল্লার অস্ত্রগুলোর একটি। এ তালিকায় শীর্ষে রয়েছে ফাতা 1। এটি একটি হাইপারসনিক প্রযুক্তি সম্পূর্ণ ক্ষেপণাস্ত্র হিসাবে উপস্থাপন করা হয়েছে, তবে এর প্রকৃত সক্ষমতা ও শ্রেণীবিন্যাস নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে এখনও বিতর্ক রয়েছে। এর গতি, হাইপারসনিক গতিপথের পরিবর্তনের সক্ষমতা এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার উদ্দেশ্যে নকশা করা হয়েছে বলে ইরান জানায়। তবে ইরানের দাবিগুলো আন্তর্জাতিকভাবে পুরোপুরি স্বাধীনতা যাচাই করা এখনও সম্ভব হয়নি। তবু এই ক্ষেপণাস্ত্র বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি গত 2 দশকে উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। আজ দেশটির হাতে স্বল্প, মধ্যম ও দীর্ঘপাল্লার বিস্তৃত ক্ষেপণাস্ত্র ভান্ডার রয়েছে, যা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যের গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। অনেক বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধবিমানের সীমাবদ্ধতা পূরণে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি তার প্রধান প্রতিরোধ শক্তি হিসাবে গড়ে তুলেছে। আপনার মতে এই 5টি মিসাইলের কোনটি সবচেয়ে বেশি কৌশলগত গুরুত্ব বহন করে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন।